দেবদা, থ্যাংক ইউ আমার এতদিনের স্বপ্ন কোথাও গিয়ে পূরণ করার জন্য। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, এই ব্যাপারটা নিয়ে একজন বেঙ্গলি মাস মুভি লাভার হয়ে বহুদিন ধরে এটা আমার স্বপ্ন ছিল যে বাংলার বুকে কখনো এই ঘটনা ঘটুক, এই ধরনের জিনিস ঘটুক। তো সিরিয়াসলি খাদান যা শুরু করেছে ভাই, প্রথম কথা তো সেই প্রমোশনটা করছে যেটা আমি বহুদিন ধরে চেয়ে এসেছিলাম, বিভিন্ন জায়গাতে গিয়ে প্রমোশন। এবং তোমরা জাস্ট দেখো কী লেভেলের ভিড় উপচে পড়ছে, কী লেভেলের ম্যাডনেস মানুষের মধ্যে, জাস্ট একটা মানুষকে দেখার জন্য। রাস্তায় রীতিমতো জ্যাম হয়ে যাচ্ছে, বেসিক্যালি মধ্যমগ্রামে তো কালকে রীতিমতো তাণ্ডব করে এসছে দেবতা। এবং আজকেও যে বিভিন্ন যে জায়গাগুলোতে গেছে, মানুষের ম্যাডনেসও দেখো। কে বলেছে বাংলা সুপারস্টারদের ক্রেজ নেই? কিছু কিছু আতেলকে দেখছিলাম বেশ কিছুদিন আগে ইন্টারভিউতে বলতে, এ দেবজিৎ এদের কী স্টারডাম রয়েছে, এরা তো হিট দিতে পারছে না। তাহলে দেখো, মানে দেবদা তো হিট দিচ্ছে, তাও কিছু মানুষের বক্তব্য, এটা আমি তাদের নাম করবো না, বেশ কিছু মানুষজন যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা ইন্টারভিউতে এটা বলছিল লিটারেলি দেবদাকে নিয়েও, যে দেবদা কী সুপারস্টার। তারা এসে দাঁড়ালে একটা মাছিও উড়ে আসবে? তো আসবে না। কিন্তু দেবদা দেখো শুধুমাত্র একটা প্রমোশনে যাচ্ছে, কী লেভেলের ভিড় এবং কত কত মানুষের মধ্যে সিনেমাটাকে নিয়ে ক্রেজ তৈরি হচ্ছে। তারই মধ্যে একটা বড় খবর আজকে পেলাম দেবদার নিজের তরফ থেকে, এবং এটা শুনে আমি খুব খুশি হলাম। আজকে সাউথে যখন প্রভাসের সিনেমা আসে বা থালাপতি বিজয়ের সিনেমা আসে বা এই যে আল্লু অর্জুনের পুষ্পা 2 এলো, একটা খবর তোমরা শুনতে নিশ্চয়ই পাচ্ছিলে যে মাঝরাত্রির থেকে শো চালু হয়ে যাচ্ছে পাবলিকের ডিমান্ডে। মাঝরাত্রি থেকে শো চালু করা হয়েছে, হল মালিকরা ডিমান্ড করছে যেন রাত্রির থেকে শো চালু হয়। তো খাদানের ক্ষেত্রে প্রথমবার কোনো বাংলা সিনেমার জন্য একটা সিনেমা যেটা নন ফেস্টিভ্যাল রিলিজ করছে, মানে 20 ডিসেম্বর তো কোনো ফেস্টিভ্যাল নেই, ফেস্টিভ্যাল শুরু হচ্ছে 25 ডিসেম্বর থেকে। 20 ফেস্টিভ্যাল তো একটা নন ফেস্টিভ্যাল ডে। সেই দিনেও পাবলিক ডিমান্ডে এবং হল মালিকদের রিকোয়েস্টে রাত্রির 2টো থেকে ফার্স্ট শো চালু হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্য। এমনটা বাংলা সিনেমার ইতিহাসে কখনো হয়নি, কখনো কোনো সিনেমাকে মানুষজন এভাবে সেলিব্রেট করেনি যে পাবলিক ডিমান্ডে একটা সিনেমাকে রাত্রির 2টোয় শো দিতে বাধ্য হচ্ছে, মানে রীতিমতো প্রোডাকশন হাউস এবং হল মালিকরা। এটাকে বলে ক্রেজ। বুঝতে পারছো দেবের কমার্শিয়াল কামব্যাকের ফল? এবং আশা করি তোমরা ফিল করতে পারছো যে আমরা যখন ছোটো ছিলাম তখন দেবের ক্রেজটা কতটা ভয়ঙ্কর ছিল, এবং আজকের জেনারেশন কীভাবে দেবতাকে নিয়ে পাগল, এটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। এবার যদি সবকটা ব্যাপার খাবে খাপ লেগে যায় না ভাই, এই সিনেমাটাকে বক্স অফিসে হওয়াতে কিন্তু কেউ আটকাতে পারবে না, কারণ সেলিব্রেশন তো সেই লেভেলের হচ্ছে যেটা সাউথের সিনেমার হয়ে থাকে। মানে বোঝা যাচ্ছে ভাই একটা সুপারস্টারের কাজ আসছে, সেই ফিলটা কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে। আজকে দেবদা যে ইভেন্ট করছিল রায়গঞ্জে, যেখান থেকে আমি ওই আপডেটটাও পেলাম যে বাবা আসছে গানটা আসতে চলেছে পরশু দিনে, সেখানেই দেবদা লাস্টে আরেকটা বড় ঘোষণা করেছে রাজগঞ্জবাসীর উদ্দেশ্যে, যেখানে সে জানাচ্ছে যে কাল থেকে, হ্যাঁ এটাও বড় কথা, কাল থেকে কিন্তু অ্যাডভান্স বুকিং খুলে যাচ্ছে। এবং খাদান সিনেমাটা কিন্তু কাল থেকে সেন্সারে মানে হয়ে যাচ্ছে, কালকে সকালে সেন্সারে চলে যাবে। এবার এটা দেখার এটা কী সার্টিফিকেট পায়, আশা করছি তো ইউএ পেয়ে যাবে, এ হবে তো বলে আমার মনে তো হয় না কোনোভাবেই। টেক্কা যেখানে এ সার্টিফিকেট পায়নি সেখানে এটা তো হবে বলে আমার কোথাও গিয়ে মনে হয় না। ইউএ সার্টিফিকেটই পাবে, আর রান টাইমটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কতটা কী হতে চলেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কালকে থেকে কিন্তু অ্যাডভান্স বুকিংও খুলে যাচ্ছে। এবং প্রথম শো যেটা পেতে চলেছে খাদান 20 ডিসেম্বর, সেটা কিন্তু রাত্রি 2টোয় হতে চলেছে, এবং খাদানে কোনো প্রিমিয়ার শো কিন্তু হচ্ছে না। কোনো রকম কোনো প্রিমিয়ার শো খাদানের আমরা দেখতে পাবো না। খাদানের শো শুরু হচ্ছে ঠিক রাত্রি 2টোয় 20 ডিসেম্বর, এবং দেবদা মনে করে পাবলিকে হচ্ছে আসল গেস্ট, তো যে কারণে দেবদা কোনো রকম কোনো প্রিমিয়ার শোর উপর ভরসা করছে না। মানুষজনকে রিকোয়েস্ট করছে টিকিট কেটে হলে দেখো, এবং রাত্রি 2টোয় শো ডিমান্ড এসছে, মানে বুঝতে পারছো এটা পাবলিক ডিমান্ড। নাহলে কে চায় রাত্রি 2টোয় শো দিতে? কোনো কারণ ছাড়া। পুজোর টাইমটা আলাদা, পুজোর টাইমে যেমন টেক্কা সম্ভবত মাঝরাতের একটা শো হয়তো পেয়েছিল আমার যতদূর মনে পড়ছে, সেটা আলাদা ব্যাপার। পুজোর টাইমে রাত্রির লোক বেরোয়। এই 20 ডিসেম্বর শীতকালের টাইমে যদি রাত্রি 2টোর শোটা যদি 50% যদি হাউসফুল হয় না ভাই, পাগল হয়ে যাব, সিরিয়াসলি পাগল হয়ে যাব। কারণ এটাই হচ্ছে সেই ম্যাডনেস যেটা সাউথে আমরা দেখতে পাই। তো বাংলা সিনেমার জন্য, বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য এরকম ঘটনা ঘটছে, এটা আমরা আমাদের জীবিতকালে দেখে যেতে পারছি, এর চেয়ে বড়ো কিছু হতে পারে না। দেবদা ভাই প্রুভ করলো সে কত বড় একজন মেগাস্টার, কত বড় একজন সুপারস্টার, কত বড় তার মাসিহা রয়েছে মাস কমার্শিয়াল সিনেমা, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণ হচ্ছে আস্তে আস্তে। এবং আশা করাই যায় আমরা কালকে থেকে অ্যাডভান্স বুকিং দেখতে পাবো, এবং এসবিএফ রাজগঞ্জ সম্ভবত সেখানেই হয়তো এই প্রথম শোটা চালু হতে চলেছে। এবং দেখা যাক এটার মানে কীরকম রেসপন্স আসে, তাহলে হয়তো আরও বহু জায়গাতে আমরা দেখবো মাঝরাত্রির শো আসছে। কালকের শোটায় কীরকম রেসপন্স আছে, কারণ মানুষজন নিজেরা রিকোয়েস্ট করেছে, আশা করা যায়। আমি তো বলছি পুরোপুরি ফুল হতে হবে না, ওই মাঝরাত্রিরে শীতের কনকনে ঠান্ডায় যদি 30% 40%ও লোকে ভিড় করে না, আজ অব্দি তো ইতিহাসে এই ঘটনা ঘটেইনি। পাবলিক তো ডিমান্ড করছে রাত্রিরে শো দেওয়া হোক। এবার সেটা যদি 20-30%ও ফুল হয় না, আমি ভাই বলবো বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, এটা মানতেই হবে। আমরা এখানে আশা করতে পারি না সাউথের মধ্যে 100% হাউসফুল হয়ে যাবে, কিন্তু যদি এর সিকি ভাগও হয়, বুঝে যাবে ইন্ডাস্ট্রি অন্যদিকে পা বাড়াতে চলেছে। ওই শো যদি 30% ফুল করে, বুঝে যাও তুমি সারাদিনের রেসপন্স 20 তারিখে আগুন আসতে চলেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো আলটিমেটলি খাদানের অ্যাডভান্স বুকিং পুরোপুরি অফিসিয়ালি কাল থেকে খুলছে, এবং তার সঙ্গে সঙ্গে রাত্রি 2টো থেকে খাদান প্রথম মানে শো পেতে চলেছে গোটা বাংলা জুড়ে। তো এটা একটা বিরাট বড় ঘটনা, বিরাট বড় ব্যাপার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।